জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করা হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার ও হাসান আল মাহমুদ। তারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শুরুতেই যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সাবরিনা, কখন বসছে ট্রাইব্যুনাল? আদালতে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। অতসী, আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে পুরো দেশ এবং সেটির জন্য কিন্তু অপেক্ষা। একটু পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং সেই ঘটনারই কিন্তু আজকে ১টার দিকে আসলে রায় ঘোষণা করার কথা ছিল। তবে আজ ১২টায় বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি আমাদের জানিয়েছে রেজিস্ট্রার জেনারেল। তো ইতোমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সেখানে প্রসিকিউশন চলে গিয়েছেন এবং সেই সাথে আজকে এসেছেন যিনি সমাপনী বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, এবং সেই সাথে যারা এই শহীদ পরিবারেও যারা ছিলেন তারাও এসেছেন। তবে আমি যদি এই মামলার প্রেক্ষাপটটা একটু বলি, সেখানে এই মামলাতে আসলে শেখ হাসিনার যে মামলা, সেখানে 5টি অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই আসলে এই মামলাটি দায়ের করা হয় এবং এই মামলার পুরোপুরি যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, সাক্ষীদেরকে এখানে আনা হয়। সেখানে 5টি অভিযোগের মধ্যে প্রথমে ছিল আপনার যে শেখ হাসিনা যে 14 জুলাই গণভবনের বৈঠকে যে রাজাকারের নাতিপুতি বলেন ছাত্র জনতাকে এবং পরবর্তীতে ড্রোন, হেলিকপ্টার এবং ছাত্রদেরকে যে নির্মূল করার যে ইচ্ছা, এরপরে আবু সাইদ হত্যা মামলা এবং সেই সাথে চাঁনখারপুলে 6 জনকে হত্যার ঘটনা এবং সেই সাথে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনাও কিন্তু অভিযোগে আসে। তবে এই আদালতের পরিস্থিতি যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, এই আদালতের পরিস্থিতি কিন্তু খবর রাখতে আমাদের সাথে আরেক সহকর্মী আছেন যিনি হচ্ছে হাসান মাহমুদ। তিনি আসলে আমাদেরকে জানাবেন যে এই ট্রাইব্যুনাল নিয়ে বাহিরের নিরাপত্তা পরিস্থিতি এবং সেই সাথে সাক্ষীরা এসে আসলে কি দাবি করছেন। তো এখন আমরা দিতে চাচ্ছি হাসান মাহমুদ, আসলে বলেন যে আপনি আসলে কি দেখেছেন বা সাক্ষীরা আসলে কি বলছেন। আমরা সকাল থেকে আসলে এই আদালত প্রাঙ্গণে আছি। সেখানে দেখছি যে পুরো নিরাপত্তার চাদর এখানে ঢেকে দেওয়া হয়েছে। প্রবেশ পথগুলোতে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতার সাথে সেখানে সবগুলো চেকপোস্টে তারা চেক করে তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে এবং ট্রাইব্যুনালের ভিতরের যে অবস্থা, সেখানেও কিন্তু কাউকে, খুব সাধারণ মানুষকে ভিতরে প্রবেশ করার তো সুযোগই নেই। যারা শুধুমাত্র শহীদ পরিবার এবং আহত যোদ্ধা, তাদেরকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রেখে, বাংলাদেশের যে দেশীয় যেসব গণমাধ্যম কর্মী তারাও কিন্তু ব্যাপক যে আগ্রহ নিয়ে এখানে আসছে। একই সাথে বিদেশি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম কর্মী এখানে এসেছেন এবং আমরা আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা প্রত্যাশা করছেন যে তারা সর্বোচ্চ মৃত্যুদণ্ড যে রায় সেটি তারা পাবেন। আজকে যেভাবে আদালতে প্রসিকিউশন যেভাবে তাদের এই 1.5 বছরের যে তাদের প্রচেষ্টা ছিল এবং এই হত্যার যে প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে, এর প্রেক্ষিতে আদালত সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। একই সাথে তাকে কিভাবে আসলে দেশে ফিরিয়ে এনে এই রায়কে কার্যকর করা হবে সে ব্যাপারেও সরকারকে একটি নির্দেশনা দিবেন আদালত, এমনটাও কিন্তু প্রত্যাশা করছেন যারা ভুক্তভোগী পরিবারগুলো। এমনটাই কিন্তু আমরা শুনতে পেলাম কিছুক্ষণ আগে বেশ কয়েকজন পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে। অতসী, আমাদের সহকর্মী হাসান মাহমুদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে শহীদ পরিবারের সদস্যরা আসলে সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। সেই সাথে শুধু শহীদ পরিবারের সদস্যরা নয়, প্রসিকিউশন যে যুক্তিতর্ক উপস্থাপন করেছে সেখানেও কিন্তু তারাই সর্বোচ্চ শাস্তির আসলে দাবি জানিয়েছে। তো এখন আসলে একটু অপেক্ষার পর আসলে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি হচ্ছেন প্রতাপশালী ছিলেন কিছুক্ষণ আগেও, তার আসলে কি শাস্তি হয় সেটি আসলে দেখতে পারবে পুরো দেশ এবং সেটির জন্য আসলে একটু পরেই আসলে প্রসিকিউশন থেকে যে বিটিভি এবং রয়টার্স তারাও কিন্তু আসলে সম্প্রচার করবে, অর্থাৎ ঘরে বসেই আসলে পুরো দেশবাসী যারা পুরো বিশ্ব তারা কিন্তু আসলে এই বাংলাদেশের ইতিহাসের এই ঐতিহাসিক রায় আসলে সাক্ষী হয়ে উঠতে পারবে। তো এখন পর্যন্ত আসলে রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে। রায় ঘোষণা শুরু হলে আসলে এই রায় আসলে কি আসে সেটি আসলে আমি আপনাকে জানাতে পারবো। এছাড়াও আমাদেরকে কিন্তু একটু আগে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী তিনিও বলেছেন যে তিনি আসলে তার মক্কেলদের আসলে খালাস
খালাস দাবি করছেন, তিনিও খালাস পাবেন সেটি প্রত্যাশা করছেন। তবে যদি কোনো আদালত যদি রায় দেন, সেই রায়ের বিরুদ্ধে তারা আপিলও করবেন সেটিও আসলে বলেছেন। তবে এখন দেখা যাক যে কি সাজা আসে এবং পরবর্তীতে আসলে আপিল হয় কিনা। তো এখন পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ।